ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও আইনজীবী মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর তৎপরতা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন প্যানেলের প্রচার ও সাংগঠনিক ব্যস্ততা। এরই মধ্যে কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত সংবিধান বাঁচাও মঞ্চ এর তরফে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। জানা গিয়েছে আগামী 29 মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তারপর 30 মে মনোনয়নপত্র যাচাই বাছাই বা পরীক্ষা নিরীক্ষার কাজ সম্পন্ন হবে। নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন পুলক কুমার দেবনাথ। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন পার্থরঞ্জন সরকার ও রঞ্জন ভট্টাচার্য। এছাড়াও ARO হিসেবে রয়েছেন সুজিত ব্যানার্জি ও উৎপল দাস। এদিকে কংগ্রেস সিপিআইএম সমর্থিত প্যানেলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেন হরিবোল দেবনাথ ও প্রশান্ত সেন চৌধুরী। তারা জানান, আইনজীবীদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তাদের এই লড়াই অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে ইলেকশন 2026-2028 নমিনেশন পেপার আজকে সাবমিট করার দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে আজকে আমরা এখন পর্যন্ত পেয়েছি টোটাল, আজকে জমা দিয়েছেন টোটাল 15 জন বিভিন্ন পদে, কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, কেউ ভাইস প্রেসিডেন্ট, কেউ মেম্বারদের মধ্যে মহিলারা 3 জন দিয়েছেন রিজার্ভ সিটির জন্য এই নমিনেশন পেপার। এবং সেই হিসেবে যেহেতু একটা 28 তারিখ একটা বন্ধ আছে, আমাদের নমিনেশন পেপার সাবমিটের লাস্ট ডেট ছিল 28 তারিখ, 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, এবং স্ক্রুটিনির ডেট ছিল 29 তারিখ। তো প্রয়োজনের ইয়েতে বশবর্তী হয়ে আমরা এখন এটা একটু চেঞ্জ করতে হয়েছে। সেটা হচ্ছে কি, আমাদের নমিনেশন পেপার সাবমিটেড ডেট আগে 28 তারিখ ছিল, এখন লাস্ট ডেট 29 তারিখ করা হয়েছে, এবং স্ক্রুটিনির ডেট আগে 29 তারিখ ছিল, সেটাকে 30 তারিখ করা হয়েছে। অর্থাৎ নমিনেশন পেপার সাবমিট 25 থেকে 29 পর্যন্ত 12টা থেকে 4টা পর্যন্ত, এবং স্ক্রুটিনি হবে 30 তারিখ 3টের সময়। আর বাদ বাকি সমস্ত যা ছিল সমস্ত কিছু একই আছে। আমাদের 13 তারিখ জুন মাসের ভোট যথারীতি হবে।